আমরা শাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই। উত্তর হলো শাবান মাস শুরু হয়েছে। শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে বেশি, বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি পুরো শাবান জুড়েই প্রায় রোজা রাখতেন সামান্য কয়েকটা দিন বাদে। অন্য আরেক হাদিসে আসছে যে তিনি শাবান মাসে যত রোজা রেখেছেন এত রোজা অন্য কোনো মাসে আর রাখেননি। এজন্য শাবান মাস বেশি, বেশি নফল রোজা রাখার মাস। শাবান মাসে নফল রোজা ছাড়া রমজানের প্রস্তুতি টাইপের কাজ হতে পারে। স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই। আর শাবান মাসের মধ্য রজনী লাইলাতুন নিসফ মিন শাবান সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে সাব্যস্ত হয়। সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করা সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে। কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো কোন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই এবং এটাকে ভাগ্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয়। তো শাবান মাসে বেশি, বেশি নফল রোজা রাখা উচিত, বিশেষ করে শুরুর দিকে, মাঝের দিকে। তবে শেষের দিকে রোজা রাখা অনুচিত এবং নিরুৎসাহিত করা হয়েছে বিভিন্ন বর্ণনা, বিভিন্ন হাদিসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পাঠ করার উপকারিতা জানতে চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকু বাক্য সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী এটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানজুম মিন কুনুজিল জান্নাহ বলেছেন। জান্নাতের যে সমস্ত ভান্ডারসমূহ আছে এর মধ্যে থেকে একটা। অর্থাৎ এই দোয়া বা এই যে আল্লাহর আ একত্ববাদের বাক্য এটি পাঠ করার ফলে, এটি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার ফলে আ একটা লোক জান্নাতের ভান্ডারের অধিকারী হবে। অতএব এটি যত বেশি পাঠ করা যায়, এটি যত বেশি ধারণ করা যায়, তত বেশি আ আমরা জান্নাতের অধিকারী হওয়ার সম্ভাবনা বাড়বে এবং জান্নাতের নেয়ামতের পরিমাণ বাড়বে। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা উচিত। বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ বুঝে এইটির প্রতি পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস ধারণ করা, লালন করা এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মানে হলো যে কোনো আ ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বেঁচে থাকার কোনো শক্তি, কোনো সামর্থ্য কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে না পেলে আসলে সম্ভব নয়। অর্থাৎ সকল ভালো কাজের নেয়ামতকে আল্লাহর দিকে সম্বন্ধ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার যে ক্রেডিট সেটাও আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা। এটি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মূল মর্ম। সো এটি আমরা বেশি, বেশি করে পাঠ করা এবং এর অর্থ মর্ম নিজেরা ভেতরে ধারণ করার চেষ্টা করব।